ধাই ধাই করে বাড়ছে ওজন এবং তার থেকেও দ্বিগুণ গতিতে বাড়ছে শরীরের মধ্যভাগের চর্বি, অর্থাৎ পেটের চর্বি। পেট দিন দিন থলথলে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে শরীরের থেকে আলাদা একটা কোনো পার্ট গ্রো করছে, যেটা বাইরে বেরিয়ে আসছে। যে কোনো পোশাকের ওপর থেকে, যে কোনো ড্রেস যা পরছো তার উপর থেকে একটা আলাদা পার্ট ভীষণভাবে চোখে পড়ছে, যেটা তোমাকে অস্বস্তিতে ফেলছে। এবং শুধু তাই নয়, পেটের চর্বি হচ্ছে শরীরের এমন একটা চর্বি, এমন একটা ফ্যাট, যেটাকে কনসিডার করা হয় সব থেকে ক্ষতিকারক ফ্যাট হিসাবে। অর্থাৎ যাদের অ্যাবডোমেন এরিয়া এবং বেলি ফ্যাট অত্যধিক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু নানান রকম ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা দ্বিগুণ গতিতে বেড়ে যায়। তাই পেটের ফ্যাটকে কিন্তু অবশ্যই তোমার কন্ট্রোলে রাখতে হবে। এবং পেটের ফ্যাট বাড়লে দেখবে পাশের সমস্ত কানেক্টেড জায়গা আছে, অর্থাৎ হিপস, কোমর, এই সমস্ত জায়গাগুলো একদম অদ্ভুত রকম ভাবে চওড়া হতে শুরু করে এবং কোনো ডেইলি লাইফের কাজে কর্মে বলো আর কোনো কিছু পোশাক পরিচ্ছদ পরায় বলো, তোমাকে ভীষণ রকম ভাবে অস্বস্তিতে ফেলে। এবং ঠিক এই প্রবলেমগুলোর কথা মাথায় রেখেই আজকের ভিডিও, কারণ আজকের ভিডিওটা হচ্ছে একটা ফলো অ্যালং রুটিন, যেখানে প্রত্যেক দিন এই ভিডিওটাকে চালিয়ে তোমরা আমার সাথে আমার দেখানো সেটস আর রিপিটেশনস অনুযায়ী এই ভিডিওটাকে ফলো করবে। কখন করবে? প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মাত্র 10 মিনিট লাগবে এই রুটিনটাকে ফলো করতে, ঠিক আছে? যে সময় ঘুম থেকে ওঠো তার থেকে একটু হাতে সময় নিয়ে উঠবে এবং 10 মিনিট খালি পেটে এই রুটিনটাকে আমার সাথে ফলো করবে। এবং যাদের কাছে রাত্রিবেলাও হাতে একটু সময় হয় নিজের জন্য, আমি বলবো তারা কিন্তু রাত্রেও ঘুমানোর আগে একবার অন্তত 10 মিনিট এই রুটিনটাকে ফলো করো। যারা দিনে দুবার করে ফলো করবে তারা কিন্তু অদ্ভুত ভালো রেজাল্ট পাবে। তবে শুধু এটা ফলো করলে চলবে না, একটা ভীষণ প্রয়োজনীয় একটা কথা হচ্ছে, তোমরা কিন্তু আমার এই ভিডিওর মাঝখানে, অর্থাৎ ব্যায়াম করার মধ্যে মধ্যে আমি তোমাদের কিছু টিপস বলবো, প্রচন্ড গুরুত্বপূর্ণ কিছু টিপস বলবো। সেগুলো কিন্তু এই ব্যায়ামের রুটিনের সাথে তোমাদের একদম অনেস্টলি ফলো করতে হবে। তবে গিয়েই বাড়তে থাকা যে পেট, চর্বি, এগুলোর থেকে খুব তাড়াতাড়ি রেহাই পাবে, মুক্তি পাবে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিন দিয়ে। তো আজকে আমরা করব টোটাল 4টে ব্যায়াম, ঠিক আছে? প্রত্যেকটা ব্যায়ামের 2টো করে সেটস করব এবং প্রত্যেকটা সেটে আমরা 15 রিপিটেশনস রাখবো, মানে 15 বার করে করব, ঠিক আছে? মাঝখানে রেস্ট কিন্তু খুব সামান্য থাকবে, খুব মিনিমাম থাকবে, কারণ কোর এক্সারসাইজ রুটিন কিন্তু খুব কম্প্যাক্ট রাখতে হয়। অনেকক্ষণ ধরে ছড়িয়ে ছিটিয়ে করলে কিন্তু কাজ হবে না, সেই জন্য রেস্ট খুব মিনিমাম থাকবে এবং রেস্টের টাইমে তোমরা রেস্ট করবে। আর আমি যে গুরুত্বপূর্ণ টিপগুলো বলবো সেগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে এবং ফলো করতে হবে। তাহলে শুরু করছি প্রথম ব্যায়াম। প্রথম ব্যায়ামটা করার জন্য তুমি তোমার যোগা ম্যাটে এটা করতে পারো, আদারওয়াইজ যাদের বিছানার ম্যাট্রেস মিডিয়াম হার্ড তারা সেখানে করতে পারো, ঠিক আছে? কি করব? আমরা এরকম স্ট্রেট হয়ে ফার্স্টে শুয়ে পড়বো, ওকে? যাদের ঘাড়ে ব্যথা করে, ঘাড় কিছুক্ষণ উঁচু করে রাখলে তারা কিন্তু ঘাড়ের তলায় একটা শক্ত কিছু সাপোর্ট দিয়ে নিতে পারো। আর যাদের কোনো প্রবলেম হয় না তারা কিন্তু চেষ্টা করবে মাথাটাকে একটু উঁচু করে রাখতে। এবার কি করব? ফার্স্টে দেখে নাও, একটা করে পা এরকম করে বুকের কাছে নেব আর এরকম করে হাত দুটোকে স্ট্রেচ করে দেব, ঠিক আছে? হাত পেছন দিকে যাবে, নেক্সট এই পায়ের কাছে, ঠিক এই শরীরটাকে আমি যতটুকু তুলছি তোমাদেরও ততটুকুই তুলতে হবে। হ্যাচকা মেরে কিন্তু ঝটকা দিয়ে শরীর তুলবে না, তাতে কিন্তু ঘাড়ে, পিঠে এবং কোমরে টান লাগতে পারে। তাহলে চলো শুরু করছি। 15 টাইমস এর করব আমরা 2টো সেট। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমাদের প্রথম সেট ডান। কয়েক সেকেন্ডে রেস্ট করব, এর মাঝখানে বলবো আমি টিপ। সকালবেলা ঘুম থেকে উঠে এই রুটিনটা ফলো করার আগে অবশ্যই 2 গ্লাস উষ্ণ গরম জল খাবে, ঠিক আছে? যাতে তোমার শরীর নিজেকে ডিটক্স করার জন্য রেডি হয় এবং তোমার শরীরে যত আবর্জনা, যত ময়লা জমে আছে সেগুলো যাতে ধীরে ধীরে সারাদিন ধরে ক্লিন হতে থাকে, ডিটক্সিফাই হতে থাকে। তার জন্য কিন্তু সকালবেলা উঠে 2 গ্লাস উষ্ণ গরম জল অবশ্যই খাবে, তারপরে ফ্রেশ হবে এবং তারপরে এই রুটিনটায় ফিরে আসবে, ঠিক আছে? এবার করব আমাদের সেকেন্ড ব্যায়াম, সেকেন্ড সেট। পেটটাকে কিন্তু টাইট রাখতে হবে, পেটটা কিন্তু চেষ্টা করবে ভেতরের দিকে টেনে এঙ্গেজড রাখতে, ঠিক আছে? চলো স্টার্ট করছি সেকেন্ড সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11
12, 13, 14, 15 এবং আমাদের প্রথম ব্যায়াম ডান। দ্বিতীয় ব্যায়াম করার জন্য আমরা কি করব, পাটাকে দেখো কিরকম করতে হবে। পা দুটোকে এরকম ভাবে নেবে, এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করবে এবং পায়ের পাতা দুটোকে চেষ্টা করবে এরকম ভাবে জোড়া করে রাখতে, ঠিক আছে। এবার ঠিক এরকম ভাবে আমরা শুয়ে পড়বো, হাত দুটোকে এরকম পজিশনে রাখবো। এবার কি করব, আস্তে আস্তে শুধু আপার পোর্শনটুকু অর্থাৎ এইটুকু তুলবো, তুলে কি করব, এই নিয়ে আসলাম, রিলিজ করলাম, স্ট্রেচ হয়ে গেলাম, আগেন এই, ঠিক আছে। এতে কি হবে, পেটের ওপরের দিকটা যেটা প্রচন্ড বেশি ফ্লাপি হয়ে গেছে, ভারী হয়ে গেছে, সেটাই কিন্তু একটা অদ্ভুত রকমের প্রেসার পড়বে, কোর কিন্তু সেই জায়গাটায় কোরের মাসেল অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যায়াম, এটার আমরা 15 রিপিটেশনস করব। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং প্রথম সেট কমপ্লিট। যখন শরীরটাকে তুলছো সেই সময় শ্বাসটা ছাড়বে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড টিপ হচ্ছে এই ব্যায়ামটা করার পরে কিছুক্ষণ পরে যখন তুমি ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্টটা অবশ্যই চেষ্টা করবে একটু তাড়াতাড়ি করার, ঠিক আছে। যারা খুব বেলা করে ব্রেকফাস্ট করো তাদের কিন্তু এই হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, কারণ তোমাকে একটা প্রপার টাইমে লাঞ্চটা সারতে হবে, আদারওয়াইজ কিন্তু খাবারগুলো প্রপারলি ডাইজেস্ট হবে না এবং যে খাবারটাই ডাইজেস্ট হবে না সেটাই কিন্তু তোমার শরীরে পড়ে থেকে থেকে সেটা টক্সিন তৈরি করবে এবং যেটা হজম হবে না সেটা আস্তে আস্তে জমতে 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 ফ্যাট তৈরি করবে। তো কি করতে হবে, প্রথমত খাবারের পোর্শনটা একটু করে কমাতে হবে এখন থেকে, আর সেকেন্ডলি খাবারটা একটা প্রপার টাইমে খেতে হবে। তার জন্য ব্রেকফাস্টটা একটা ঠিক সময় করবে, অর্থাৎ 8টা থেকে 9টা হচ্ছে বেস্ট টাইম। সেই সময় তোমাকে কিন্তু একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট করতে হবে, যাতে কার্বটাকে চেষ্টা করবে মিনিমাম রাখতে, বা না রাখলেও কোনো অসুবিধা নেই। প্রোটিন নেবে বেশি করে, অর্থাৎ অমলেট খেতে পারো, ডিম সেদ্ধ করে খেতে পারো, আদারওয়াইজ পনির খেতে পারো, বা যারা সকালে চিকেন খেতে পারো তারা একটু চিকেন ব্রেস্ট খেতে পারো এবং তার সঙ্গে একটু বেশি করে ফাইবার রাখবে, অর্থাৎ বয়েলড ভেজিটেবলস খেতে পারো বা তার সাথে বেশি করে স্যালাড খেতে পারো। এই ধরনের ব্রেকফাস্ট কিন্তু অবশ্যই করতে হবে যদি তুমি তোমার পেট থেকে খুব তাড়াতাড়ি ফ্যাটটাকে কমাতে চাও, ঠিক আছে। ডায়েটটা কিন্তু মেন। চলো শুরু করছি সেকেন্ড সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and done। এবার হবে তৃতীয় ব্যায়াম। থার্ড ব্যায়ামটা করার জন্য আগেন আমরা শুয়ে পড়ছি, ঠিক আছে। এবার কি করব, 1 by 1 হাত দুটোকে ঠিক মাথার পেছনে এরকম রাখবে, একটা করে পা সোজা তুলবে এবং হাত দিয়ে এই পায়ের আঙুল ছোঁয়ার চেষ্টা করবে। হয়ে গেল, নিচে নেমে গেলে দেন অপোজিট। আর পা এই যে উঠাবে আর নামাবে এটা কিন্তু খুব কন্ট্রোলড ওয়েতে করবে, অর্থাৎ অনেকেই করে এবং ঝট করে তুলবে এবং ঝট করে এরকম ফেলে দেবে। এতে কিন্তু ভীষণভাবে তোমার কোমরের ক্ষতি হবে এবং যে কোনো জায়গায় টান লেগে যাবে, পরে তখন বলবে যে এই ব্যায়াম করে আমার এইখানে ব্যথা হয়েছে ওইখানে ব্যথা হয়েছে। তো সেই জন্য ফর্মটা ঠিক রাখা এবং কন্ট্রোলড ওয়েতে মুভ করা কিন্তু সব থেকে বেশি প্রয়োজন, সেটা কখনো ইগনোর করবে না, ঠিক আছে। যখন হাত দিয়ে পা টাচ করবে সেই সময় এক্সহেল করবে, যখন স্ট্রেচ করবে তখন ইনহেল করবে। চলো স্টার্ট করছি 15 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15 এবং ডান। আমাদের 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ টিপস, যেটা তোমাকে অবশ্যই মেনে চলতে হবে, সেটা হচ্ছে তোমাকে কিন্তু সারাদিনে অন্তত আধ ঘন্টা মানে 30 মিনিটস হাঁটতে হবে। ঠিক আছে, হাঁটা হচ্ছে সব থেকে ইজি কার্ডিও। তো যখন ওয়েট বেড়ে যায়, যখন আমাদের ফ্যাট বেড়ে যায় শরীরে, আমরা যে ধরনের কার্ডিওগুলো ইউজুয়ালি আমরা দেখি, জাম্পিং যে ওয়ার্কআউটগুলো, সেগুলো তো করা পসিবল হয় না, কারণ তখন অলরেডি জয়েন্ট আমাদের অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়ে থাকে। তো কি করতে হবে, আমাদের সব থেকে সহজ যে কার্ডিও, যেটা করলে তোমার ক্যালোরি এক্সট্রা বার্ন হবে, তোমার হার্ট হেলথের জন্য ভালো, তোমার মেটাবলিজম ভালো হবে। তো এই সব কিছুগুলোকে ঠিক ঠিক করে ম্যানেজ করার জন্য আমাদের হাঁটতে হবে, প্রত্যেকের হাঁটা উচিত। সকালবেলায় চেষ্টা করবে 15 মিনিট হাঁটতে এবং রাত্রিবেলা চেষ্টা করবে, মানে ডিনারের পরে চেষ্টা করবে 15 মিনিট হাঁটতে। ঠিক আছে, দিনের যে কোনো দুটো সময় বরাদ্দ করে নেবে, সেই সময় তুমি 15 মিনিট হাঁটবে। সেটা তুমি যেখানে গিয়ে হাঁটতে প্রেফার করো, তাতে কোনো প্রবলেম নেই। এরকম নয় যে ঘরে হাঁটলে কাজ হয় না, ঘরেও যদি তুমি একদম নন স্টপ 15 মিনিট হাঁটো উইদাউট এনি ব্রেক, কোনো রকম ডিস্ট্রাকশনস ছাড়া, ফোনে কথা বলা না, টিভি দেখা না, নাথিং, জাস্ট হাঁটবে। ঠিক আছে, হাঁটায় ফোকাস করবে, তাহলে কিন্তু সেটাতেও কাজ হয়। তাহলে এই হচ্ছে 3 নম্বর টিপ। এবার আমরা করব সেকেন্ড সেট। চলো আগেন শুয়ে পড়ছি, সেকেন্ড সেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ডান। এবার করবো 4 নম্বর ব্যায়াম। কিভাবে করতে হবে আগে দেখে নাও। 4 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা এরকম স্ট্রেট হয়ে শুলাম। এবার কি করব, হাত দুটোকে মাথার পেছনে ঠিক এরকম ভাবে নেব। এবার একটা করে পা ঠিক এরকম হাঁটু ভেঙে বুকের কাছে আনবো এবং অপোজিট সাইডের এলবো দিয়ে হাঁটুটাকে টাচ করব। স্ট্রেচ হয়ে গেলাম এবং অপোজিট সাইড, এই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ব্যায়াম। আচ্ছা, এখানে একটা কথা আছে, যাদের পেটটা অনেক বেশি উঁচু বা অনেকটা বড় হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তো এটা করতে পারবে না, তাদের কনুই আর হাঁটু টাচ হবে না। তারা কি করবে, পা দুটোকে এরকম সামান্য বেন্ড করে নেবে এবং তখন চেষ্টা করবে হাঁটুটাকে সামনে নিয়ে এসে এইরকম ভাবে টাচ করতে। সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর যখনই তুমি পাটা স্ট্রেচ করে করবে, ফুল রেঞ্জে করবে, সেই সময় কিন্তু এটা ডিফিকাল্টি লেভেলটা একটু বাড়বে, যেটার কাজটাও একটু বেশি হবে। ঠিক আছে, তাহলে চলো, যার যেটা ঠিক মনে হচ্ছে, তবে যারা পারবে পা স্ট্রেচ করে করতে, তারা কিন্তু সেটাই করবে। লেটস স্টার্ট 15 টাইমস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এবং ডান। আমার এই চোখটায় না হঠাৎ করে ব্যায়াম করতে করতে কি যেন একটা ঢুকে গেছে, আর একটু ইয়ে করে দিয়ে রাব করে দিয়েছি, চোখটা দেখো কি অবস্থা হয়ে গেল, নিজেরই অদ্ভুত লাগছে। কিন্তু আমি এখন ভিডিওর মাঝখানে ভিডিওটা বন্ধও করতে পারবো না, সো তোমাদের দেখে হয়তো অদ্ভুত লাগবে, কি হলো দিদি ফট করে একটা চোখ এরকম কি করে হয়ে গেল। একটু অস্বস্তি, একটু ইরিটেশন হচ্ছে, জল দিয়ে আসলাম তাও ঠিক হচ্ছে না। এনিওয়েজ, আচ্ছা, এবার হচ্ছে টিপটা হচ্ছে যে দেখো, দুপুরবেলা তুমি ভাত রুটি যে যেটা প্রেফার করো, যে যেটা খাও সেটা খাবে। ঠিক আছে, সেখানে আমি খুব বেশি কাট ডাউন করতে বলছি না, কিন্তু রাত্রিবেলাটা যদি তুমি এটাকে একটা 7 দিনের চ্যালেঞ্জ মনে করো, যে 7 দিনে তুমি কতটা তোমার পেটের মোটা ভাবটা কমাতে পারছো, পেটের ফোলা ভাবটা কমাতে পারছো, তাহলে কিন্তু তোমাকে রাত্রে কার্ব নেওয়াটা বন্ধ করলে রেজাল্টটা খুব দ্রুত দেখা যায়, খুব ভালোভাবে চোখে পড়ে। ঠিক আছে, কারণ কার্বোহাইড্রেট এমনি অনেক জল হোল্ড করে, সেটার একটা ব্লোটিং থাকে, আর তার সঙ্গে কার্বোহাইড্রেট রাত্রিবেলা হজম করাটাও একটু চাপের হয়, কারণ বেশিরভাগ বাঙালি বাড়িতেই আমরা ডিনারটা অনেক লেট করি। আমি যতই তোমাদের বলি না কেন তাড়াতাড়ি করো, আমি তো লোকের ঘরে ঢুকে, সংসারে ঢুকে সেটা ফিক্স করতে পারবো না। তো সেক্ষেত্রে অনেকেই পেরে ওঠে না এটা করতে। তো সেক্ষেত্রে তুমি যদি ধরো লেটে ডিনার করছো, বা যেরকম টাইমে আমি বলছি যে 7টার মধ্যে ডিনারটা করে নাও, এটা শুনে আমাকে যে কত কথা শুনতে হয়,
কিন্তু এটা করলে ভালোটা তোমার হবে, আমার না, তাই তো? তো সুতরাং অন্যকে ব্লেম করে তো লাভ নেই, তুমি যদি ফিক্স করতে পারো তাহলে উপকারটা তোমার। তো সেক্ষেত্রে ডিনারটা অবশ্যই চেষ্টা করো কার্ব আইটেমটাকে বাদ দিতে, ঠিক আছে? যে কোনো কার্বোহাইড্রেট বাদ দিয়ে সেই জায়গায় একদম বাটি ভরে যে কোনো ভেজিটেবল নাও, পাঁচমিশালি তরকারি বা যে তরকারি তোমার ভালো লাগে সেটা খাও। আলু বা স্টার্চি ভেজিটেবল গুলো না নিয়ে জলীয় ভেজিটেবল, যেগুলো ঝিঙে, পটল, ভেন্ডি, পেঁপে, লাউ, এই ধরনের ভেজিটেবল গুলো যেগুলো গরমে খাওয়া ভীষণ ভালো, বেশি করে খাও। তার সঙ্গে একটা প্রোটিন আইটেম বেশি করে খাও, আর তার সাথে একটা শশা খেতে পারো। এরকম কিচ্ছু নয় রাত্রে শশা খেলে খুব প্রবলেম হয়ে যায়, শশার উপর একটু গোলমরিচ ছিটিয়ে খেয়ে নেবে, কিচ্ছু হয় না, ঠিক আছে? এবং রাত্রে শোয়ার আগে চেষ্টা করবে 1 কাপ গ্রিন টি হোক বা যে কোনো রকম হার্বাল টি ঘরে বানিয়ে যেগুলো আমরা খাই, যে জলগুলো, সেগুলো নিতে। তাতে কিন্তু মেটাবলিজমটা আরেকটু কিক পায়, ঠিক আছে? তাহলে কত সুন্দর সুন্দর টিপ বললাম, এই টিপগুলো যারা ফলো করবে তাদের কিন্তু রেজাল্ট একদম হাতে নাতে পাবে। আর যারা এগুলো ফলো করবে না, যারা নিজেদের এক্সকিউজেস দেবে, তাদের ক্ষেত্রে রেজাল্টটাও সেরকমই হবে, গোল্লা। চলো এবার হচ্ছে লাস্ট সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং কমপ্লিট। তাহলে আমাদের 4টে ব্যায়াম, আমি মাঝখানে প্রচুর কথাবার্তা বলেছি, তোমাদের টিপগুলো বলেছি, সেই জন্য টাইমটা দেখাবে যে অনেকটা বেশি লাগছে। তো সেক্ষেত্রে সেই টাইমটাকে যদি তুমি বাদ দাও, তুমি শুধু ব্যায়ামগুলো ধরো, তাহলে কিন্তু এটা 10 মিনিটের মধ্যে আরামসে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? প্রত্যেকদিন তাহলে এই ভিডিওটাকে চালিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এবং সারা দিন ধরে একদম স্টেপ বাই স্টেপ আমি যে টিপগুলো তোমাদের ফলো করতে বললাম সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু রেজাল্ট কিছুতেই আসবে না। তুমি 7 দিনের মধ্যে দেখবে এই ব্যায়ামগুলো ফলো করে আমার কথাগুলো মেনটেন করলে তোমার পেটের যে ফোলা ভাব, যে অস্বস্তিকর একটা আইঢাই ভাব, সেটা কতটা কমবে। এবং তারপরে যখন তুমি এটাকে একটা লাইফস্টাইল বানিয়ে নেবে, তোমার জীবনের একটা পার্ট বানিয়ে নেবে, করতে থাকবে ব্যায়ামগুলো কন্টিনিউয়াসলি, এবং এই কথাগুলো তুমি একটা লাইফস্টাইল বানিয়ে নেবে, তখন তোমার আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, তুমি সারা জীবনই একটা সুন্দর চেহারা মেনটেন করতে পারবে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে এবং মনে করো যে ফলো করবে, তাহলে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।